হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমাদের আজকের টিউটোরিয়াল নবম দশম শ্রেণীর সম্পাদ্য আর্ট। তো সম্পাদ্য আর্টে এখানে বলা হয়েছে যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তটির স্পর্শক আঁকতে হবে। অর্থাৎ একটা বৃত্ত অঙ্কন দেওয়া থাকবে, সেই বৃত্তের বহিস্থ কোনো একটা বিন্দু থেকে আমাদের ওই আগের বৃত্তটির স্পর্শক আঁকতে হবে। তো চলো আমরা সর্বপ্রথম একটা বৃত্ত অঙ্কন করে নিই। এর জন্য তো আমরা একটি ইচ্ছে মতো ব্যাসার্ধ নিয়ে আমরা একটি বৃত্ত অঙ্কন করে নিই। তো বৃত্ত অঙ্কন করে নিলাম। তো আমরা এই যে বিন্দুকে কেন্দ্র করে বৃত্তটা অঙ্কন করলাম, মনে করি আমরা ও কেন্দ্র বিশিষ্ট এই বৃত্ত। ঠিক আছে, এখন আমরা কি করব, প্রশ্নে বলা হয়েছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু। তো সেক্ষেত্রে আমরা বহিস্থ একটা বিন্দু, এখানে একটা বহিস্থ একটা বিন্দু নিলাম, বিন্দুটার নাম দিলাম পি বিন্দু। তো দেখো এখন আমরা এই যে ও কেন্দ্র বিশিষ্ট যে বৃত্ত, সেই এই ও বিন্দু আর এখানে পি বিন্দু আমরা কি করে দিব, যোগ করে দিব। তো আমরা যোগ করে দিলাম। এখন এই ওপি রেখাংশের আমরা কি করব, মধ্যবিন্দু নির্ণয় করব। তো এর জন্য আমাদের কি করতে হবে, অর্ধেকের বেশি, অর্থাৎ পি এবং ও থেকে অর্ধেকের বেশি নিতে হবে। তো আমরা বেশি নিলাম, এই দেখো বেশি, আমাদের এই পেন্সিলের মাথাটা বেশি নিয়ে আমরা এদিকে একটা বৃত্তচাপ দেব, আবার এদিকে একটা বৃত্তচাপ দেব, তারপরে এখানে বসিয়ে আবার এদিকে একটা বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ। তো দেখো আমরা মধ্যবিন্দু নির্ণয় করলাম। তো মধ্যবিন্দুটার নাম দিলাম আমরা এম। এখন আমরা কি করব, এই এম এবং ও অথবা এম পি যেহেতু দুটোই সমান, তো সেক্ষেত্রে আমরা এম এবং ও অর্থাৎ এমও সমান ব্যাসার্ধ নিয়ে আমরা আর একটা বৃত্ত অঙ্কন করব, নতুন আর একটা বৃত্ত। দেখো এই নতুন বৃত্তটি আগের যে বৃত্ত আছে সেই পূর্বের বৃত্তকে দেখো, মনে করি এই যে দেখো এখানে এ বিন্দু এবং বি বিন্দুতে কি করে, স্পর্শ করে বা ছেদ করে। এখন আমরা কি করব, এই পি এ এবং পিবি যোগ করব। পি এ এবং পিবি যোগ করব, তাহলে পি এ এবং পিবি হবে আমাদের নির্ণয় স্পর্শক। কেননা আমরা জানি যে বৃত্তর পরিধি স্পর্শ করে যদি কোনো সরলরেখা অঙ্কিত হয়, তখন তাকে কি বলা হয়, যে বিন্দুটি স্পর্শ করে তখন সেই স্পর্শকৃত বিন্দুকে বলা হয় স্পর্শক। যেহেতু বি এবং এ কে কেন্দ্র করে একটা সরলরেখা অঙ্কিত হয়েছে, তো সেক্ষেত্রে এই পিবি এবং পিএই হচ্ছে আমাদের নির্ণয় স্পর্শক। সুতরাং নির্ণয় স্পর্শক পিএ এবং পিবি। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। তো আমার পরবর্তী প্রত্যেকটি ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। ধন্যবাদ সবাইকে।